সেদিন ওই প্রচণ্ড গরমের মধ্যে 20 এপ্রিল আমি চলে গিয়েছিলাম আমার মিষ্টি ব্রাইড সাইমাকে সাজাতে সংগ্রামপুর। আর এই সংগ্রামপুর স্টেশনটা কিন্তু আমার বাড়ি থেকে বেশ অনেকটাই কাছে, মানে মগরাহাট স্টেশনের একটা স্টেশন পরেই কিন্তু সংগ্রামপুর। তবে সেদিন যাচ্ছে তাই অবস্থা হয়েছিল রাস্তায় যেতে যেতে, কারণ এতটা গরম ছিল যে বলার মতো। কিছুটা রাস্তা হাঁটার পরে কিন্তু ব্রাইডের লোকেশনে চলে আসি, আর আমাদেরকে ওই দুটো বোন বা দিদি যাই বলো না কেন আমাদেরকে নিয়ে এসেছিল। এসেই আমি প্রথমে আমার মিষ্টি ব্রাইডকে সাজিয়ে দিই। আর জানো তো, হয়তো আমি ভুল না হলে আমার এই দিদিটার বিয়ে হচ্ছে উত্তর দিনাজপুর। আর দিদির গয়নার কালেকশন দেখে আমি তো একদম অবাক, এত সুন্দরভাবে সবটাই অ্যারেঞ্জ করেছে কি বলবো। তবে কি বলতো, এই ধরনের গয়নাগুলো পরলে গরমটা একটু বেশি লাগে, তাই যারা আমার আপকামিং ব্রাইড আছো তাদেরকে বলবো শাড়িটা একটু লাইটের ওপরে নিও, আর গয়নাগুলো কিন্তু একটু হালকা হালকা নিও, যাতে তোমাদের সাফোকেশন না হয় বা তোমাদের স্কিনে কোনো প্রবলেম না হয়। আর সাজানোর পরে এই দিদিকে দেখতে লাগছিল একদম সেই ছোটবেলাকার মিষ্টি পুতুল বউয়ের মতো। তবে তার মেকআপ করার সময় একটা প্রবলেমের খুব সম্মুখীন হতে হয়েছিল, সেটা হচ্ছে তার ফেসে প্রচুর ফেসিয়াল হেয়ার আছে। ভিডিও রেকর্ড বা পিকচার ক্লিক করার পরে কিন্তু এগুলো এডিটিং করা হয়ে গেলে অতটা বোঝা যায় না, তবে ইন রিয়ালিটি কিন্তু সেই জিনিসগুলো অনেকটা বেশি ভিজিবল থাকে। আমরা মেকআপ আর্টিস্টরা যাদের কম আইব্রোজ থাকে তাদের আইব্রো সুন্দরভাবে করতে কিন্তু কোনো সমস্যা হয় না, বাট যাদের প্রয়োজনের থেকে অনেকটা বেশি হেয়ার থাকে আইব্রোসে, তখন কিন্তু সেটাকে একদম ক্লিন লুক আনতে অনেক বেশি প্রবলেম ক্রিয়েট হয়। কিন্তু এটাতে কিছু করার নেই আমার বা আমার ক্লায়েন্টেরও। আর একটা জিনিস, গরমকালে মেকআপ করার পরে অনেকের সব থেকে প্রথম আপার লিপ থেকে মেকআপ উঠতে শুরু করে। আর মেকআপ ওঠার একটা গুরুত্বপূর্ণ কারণ হলো এই যে আপার লিপসের উপরে এত এত হেয়ার, সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ঘাম বেরোয়, আর তার ফলে মেকআপটা উঠে যায়। তবে হ্যাঁ, তোমরা যারা আপকামিং ব্রাইড আছো মেকআপ করার আগে বা আমি যাওয়ার আগে কিন্তু অবশ্যই মুখে তোমরা একটুখানি বরফ ঘষো। আর এই ছিল আমার এই মিষ্টি ব্রাইডের লুকটা। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যতই আমি ফাউন্ডেশন মিক্সিং প্যালেট কিনি না কেন, আমার হাতটাই হলো আসল প্যালেট। হাতে অনেকটা পরিমাণে মেকআপের দাগ লাগিয়ে এখন আমি আর বোন যাচ্ছি বাড়ি, আর তোমাদেরকেও টাটা।